কখন কি ভেবেছেন এক সময়ে যাকে ক্রিকেটের সুইং কিং বলা হতো সেই ভুবনেশ্বর কুমারের সাথে আসলে এমন কি হলো যে আজকের দিনে টিম ইন্ডিয়া তাকে কোনো ম্যাচ খেলাতেই চাইছে না। ঘটনাটি 2008 সালের, যখন এক 19 বছরের রোগা পাতলা ছেলে ক্রিকেটের গড় শচীন তেন্ডুলকরকে 0 রানে আউট করে দেয়। এরপর প্রায় সব নিউজ চ্যানেল শুধু ভুবনেশ্বর কুমারের চর্চা হতে শুরু করে, কারণ এটি ছিল প্রথমবার যখন কোনো বোলার শচীন তেন্ডুলকরকে ঘরোয়া ক্রিকেটে 0 রানে আউট করেছিল। এরপর শচীন নিজে তাকে ডেকে বলেছিলেন যে ভবিষ্যতে তিনি ইন্ডিয়ার একজন বড় স্টার প্লেয়ার হবেন। এরপর ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফরমেন্স করার পর তিনি আইপিএলে খেলার সুযোগ পান। আইপিএল ক্যারিয়ারের শুরুটা ছিল এতটাই দুর্দান্ত যে যেখানে অন্য বলাররা মার খাচ্ছিলেন সেখানে ভুবনেশ্বর কুমার মাত্র 6 ইকোনমিতে বল করেছিলেন। ইন্ডিয়ান সিলেক্টরদের নজরে তিনি আসেন এবং 2012 সালে ভুবনেশ্বর কুমার ওডিআইতে ডেবিউ করেন। সামনে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারের প্রথম বল এবং সোজা বোল্ড, পুরো স্টেডিয়াম গর্জনে ফেটে পড়ে। এমন এক ম্যাজিক্যাল ডেলিভারি যা পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছিল। ভুবনেশ্বর কুমারের ডেবিউ ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়া প্রথম ইন্ডিয়ান প্লেয়ার হয়ে যান। এরপর টি20 হোক, টেস্ট হোক বা ওডিআই, 3টি ফরম্যাটেই ভুবনেশ্বর কুমারের সুইং ডেলিভারির সামনে ব্যাটসম্যানরা হাঁটু গেড়ে বসেছিলেন। দেখতে দেখতে ভুবনেশ্বর কুমার তার সেই পিক টাইমে পৌঁছে যান যখন তাকে ক্রিকেটের সুইং কিং বলা হতে থাকে। কিন্তু হয়তো ভুবনেশ্বর কুমারের ধারণা ছিল না যে তার সবথেকে বড় শক্তি তার ক্যারিয়ার শেষ করতে চলেছে। 2015 সালে বিরাট কোহলিকে ইন্ডিয়ার টেস্ট টিমের ক্যাপ্টেন করা হয় এবং কিছুদিনের মধ্যেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। বিরাট কোহলির এমন এক বোলিং অ্যাটাক দরকার ছিল যাদের গতি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে, কিন্তু সেই সময় ভুবনেশ্বর কুমারের বোলিং স্পিড ছিল বেশ কম। টিমের ফাস্ট বোলার প্রয়োজন ছিল, তাই তিনি তার গতি বাড়ানোর কাজ শুরু করেন। কিছু সময় লাগাতার পরিশ্রমের পর ভুবনেশ্বর কুমারের বোলিং স্পিড তো বাড়লো, কিন্তু তার সেই সুইং ধীরে ধীরে শেষ হতে লাগলো। পেস বাড়ানোর জন্য যখন তিনি আরও বেশি শক্তি প্রয়োগ করেন তখন তার কাঁধে ইনজুরি হতে শুরু করে। এই চোট এতটাই বাড়তে থাকে যে অনেক সময় তাকে খেলা ছেড়ে বেরিয়ে যেতে হতো। টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার দরকার ছিল এবং এরই মাঝে শামি, সিরাজ এবং বুমরার মতো নতুন বোলারদের টিমে এন্ট্রি হয়। শুরুতে ভালো পারফরমেন্স করার কারণে এই বোলাররা টিম ইন্ডিয়ার পার্মানেন্ট বোলার হয়ে যায়। অন্যদিকে যখন ভুবনেশ্বর কুমার চোট সারিয়ে টিম ইন্ডিয়ায় ফিরে আসেন তখন তিনি আর টিমে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারছিলেন না। দেখতে দেখতে ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়া থেকে দূরে সরে যেতে থাকেন এবং এক সময়ের সুইং কিংয়ের জন্য আজ টিম ইন্ডিয়ার দরজা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।